হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। দেখো, কদিন আগেই কিন্তু দুটো বড় বড় চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড হয়েছিল যে ওয়াই দেব ইজ আহেড অফ জিত, বা সেইটা রিপ্লাই ভিডিও আমরা আর একটা বড় চ্যানেল থেকে দেখেছি, আর একটা দাদার বড় চ্যানেল থেকে দেখেছি যে কেন দেব জিতের থেকে এগিয়ে এটা বলা হচ্ছে। সেটা রিপ্লাই ভিডিও পাল্টা সমস্ত এসছে। অ্যাকচুয়ালি এই বিষয়ে আমিও কিছু বলবো না, তার কারণ হচ্ছে আমি এই দুজনকেই নিজের ইন্সপিরেশন মনে করি এবং দুজনেরই বিরাট ভক্ত। তো সেক্ষেত্রে আমি কম্পেয়ারে তো যাবই না। তবে একটা কথা আমি বলতে পারি যে দেব কিন্তু শুধুমাত্র জিৎ না, পুরোপুরি বাংলা ইন্ডাস্ট্রির যত বড় বড় প্রডিউসার রয়েছে, পরিচালক রয়েছে, সবার চেয়ে এগিয়ে। বুদ্ধির দিক থেকে অনেক বুদ্ধিদীপ্ত একজন প্রডিউসার বলতে পারো, নায়ক বলতে পারো, যে কোনো কিছু তোমরা বলতে পারো। ঠিক আছে, এটা শুধুমাত্র জিতের চেয়ে এগিয়ে যাওয়া না, এটা হচ্ছে ওই যে যে কথাটা আছে না, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সেরকমই হোয়াট দেব থিংস টুডে হোল বেঙ্গলি ইন্ডাস্ট্রি থিংস টুমরো। তার কারণ দেখো, একটা বিষয় নিয়ে, ছোট্ট বিষয় নিয়ে আমি কথা বলি। প্রথমত হচ্ছে যে কদিন আগে আমরা দেখেছিলাম অঙ্কুশ দা যখন কুরবানের সময় প্রচারে গেল একটা নিউজ চ্যানেলে, তো সেখানে জিৎ দাও গেছিল তার আগে। সেখানে কিভাবে তাদেরকে চাপে ফেলে দিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলা হয় যে কেন দুর্নীতি নিয়ে সিনেমা হচ্ছে না, বানানো হচ্ছে না, কেন বাংলায় কি কারো সাহস নেই, বড় বড় প্রথম সারির অভিনেতা আপনারা আপনারা কেন করছেন না, অঙ্কুশ দাকে বলেছে, জিৎ দাকে বলেছে। সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, আমরা কিন্তু দেখেছি প্রত্যেকে যে এই জিনিসগুলো চলেছে। সেইখানে আজকে ধরো প্রধান ছবিটা যেটা এলো, এটা কিন্তু পুরোপুরি একটা বাংলার জওয়ান, অনেকে বলেছে এটা কিন্তু পুরোপুরি বাস্তব, আমাদের বাংলায় যেগুলো আমরা খবরে দেখি সেইটা ভিত্তি করে একটা সিনেমা, তারপর বেশ করে গল্প। এবার গল্পটা তো দুম করে একদিনে বেরিয়ে যায়নি, 3-4 বছরের একটা পরিশ্রম থাকে, কমপক্ষে 3-4 বছর ছেড়ে দাও, 1-1.5 বছর একটা এক্সপেরিমেন্ট থাকে, সেখান থেকে গল্প লেখা স্টার্ট হয়, গল্পটা থাকে, তারপর লাস্ট 3-4 মাস আগে থেকে হয়তো শুটিং শুরু হয়েছে। তার মানে ভাবো, যেটা নিয়ে কদিন আগে মিডিয়ার লোকজন প্রশ্ন করলো জিৎ দা বা অঙ্কুশ দাকে, বা সবার কাছেই বা দর্শকেরও প্রশ্ন থাকে কেন এরকম বাস্তব কেন্দ্রিক ছবি বাংলায় হয় না। মানে যখন এইটা নিয়ে প্রশ্ন ভাবা হলো, যখন প্রশ্ন করা হলো, যখন এটা নিয়ে কন্ট্রোভার্সি হলো, আলোচনা হলো, লোকটা তার 1-1.5 বছর আগেই কিন্তু সিনেমা বানিয়ে ফেলেছে। মানে আলোচনা করে, স্ক্রিপ্টিং হয়ে গিয়ে, সেসব রেডি করে, গল্প রেডি হয়ে গিয়ে 4-5 মাস আগে থেকে অলরেডি তার শুটিং স্টার্ট হয়ে গেছে। কিন্তু সেই বিষয়ে সে কিন্তু একটা উত্তর দেয়নি, জবাব দেয়নি, মুখ খোলেনি, কিচ্ছু বলেনি, সোশ্যাল মিডিয়া লেখেনি, কিচ্ছু না। সে হলে ছবিটা এনে জবাব দিল, কাজে মানে মুখে কোনো কথা না বলে ডাইরেক্ট কাজ দিয়ে, সিনেমা দিয়ে, গল্প দিয়ে জবাব দিয়ে দিল। যে যেটা নিয়ে আজকে তোমরা কন্ট্রোভার্সি করছো, প্রশ্ন করছো, আলোচনা করছো, বাস্তব কেন্দ্রিক ছবি কেন হচ্ছে না, দুর্নীতি নিয়ে কেন প্রথম সারির নায়করা কথা বলছে না, সেটা দেবদা অলরেডি অনেক আগে ভেবে ফেলেছে, সিনেমা বানিয়ে ফেলেছে। এবং কয়েকদিনের ভেতর যখন ইন্টারভিউটা হচ্ছে, তার কয়েকদিনের ভেতর সিনেমাটাই রিলিজ করে গেল। তো এটাই দেবদা, কেন দেবদা সব সময়ের জন্য গ্রেটেস্ট, এবং কেন পুরো বাংলা ইন্ডাস্ট্রির চেয়ে, সবার চেয়ে, যত বুদ্ধিদীপ্ত লোকজন রয়েছে তাদের চেয়েও এগিয়ে এক ধাপ। আর মার্কেটিং এর কথা যদি আমরা বলি, মার্কেটিং এর বিষয়টা তোমরা দেখোই না। আর লোকটা কিরকম ভাবে বোঝে, অ্যাডভার্টাইজমেন্ট বলি বা প্রমোশন বলি, সে তো আমরা সকলে জানি। এমনকি ট্রেন্ডিং যেসব নায়িকারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু দেবদা বরাবর কাজ করছে। এটা একটা লক্ষণ যে যখন যমুনা ঢাকি ভালো চলছিল তখন শ্বেতাকে সাইন করিয়েছে। মিঠাই, সৌমিত্রিষা, সে তো মানে সবার চেয়ে ওপরে, মানে এতে বলতে কোনো লজ্জা নেই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয়তা পাওয়া একজন নায়িকা সিরিয়াল থেকে, বাংলা টেলিভিশন থেকে। তো তাকে কিভাবে কাজে লাগালো এবং যথেষ্ট ভালোভাবে তাকে সুযোগও দেওয়া হলো। তার যেহেতু নামটা এই সময় চলতি মার্কেটে ভীষণভাবে সে ট্রেন্ডিং, সে যা করে, তাকে নিয়ে যা আসে সব হিট, দেবদা কিন্তু এগুলো লক্ষ্য করে, তাকে কাজে লাগানো। ইদিকা পাল, প্রিয়তমা, বাংলাদেশে যেভাবে সাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবিটা ব্যবসা করেছে বা বাইরেও ব্যবসা করেছে, সেটা কিন্তু দেবদা লক্ষ্য করেছে। দেবদা কিন্তু টুক করে খাদানে ইদিকাকে নিয়ে নিল। তো এটাই দেবদা।